হ্যালো গাইস, তো দেখো আমরা মা মেয়ে দুজনেই উঠে পড়েছি। আর আমাদের মা মেয়ের ঘুম ভাঙার কারণটা হচ্ছে একটা ডেলিভারি বয় কল করেছিল যে আমার একটা পার্সেল আছে, সেটা রিসিভ করতে হবে। তো ফোনটা এত জোরে বেজে উঠেছিল, দুজনেই উঠে পড়েছিলাম। তো আমি পার্সেলটা রিসিভ করে বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে। দেখো আমি আর আমার দিদি যাচ্ছি। আমার দিদির কোলে আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি টোটোতে সামলাতে পারবো না আমার মেয়েকে, সেই জন্য আমার দিদির কোলেই ওকে দিয়েছিলাম। আর আমরা আজকে যাচ্ছি হসপিটালে আমার মেয়েকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আর ওর ভ্যাকসিন দেওয়ার জন্য যাচ্ছি। আর ওর সর্দি কাশিও হয়েছিল, আমারও সর্দি কাশি হয়েছিল, আর আমার দিদি চোখ দেখাতো। তো তিনজনের একসাথেই হয়ে যেত দেখানো, সেই জন্য ভাবলাম তিনজনে আজকে চলে যাই। তো ভ্যাকসিনটা ওর দেওয়া হলো না, আমরা মঙ্গলবারে গিয়েছিলাম, সেই জন্য বললো মঙ্গলবারে ভ্যাকসিন দেওয়া হয় না, বৃহস্পতিবারে হয়। তো মঙ্গলবারে হলো না, কি করবো, বৃহস্পতিবারেই যেতে হবে। তো দেখো ওর ডক্টর দেখা হয়ে গিয়েছে। এরপর আমি লাইন দিয়ে দাঁড়িয়েছি, আমি ডক্টর দেখাবো। তারপর আমরা দোতলায় চলে যাই। দোতলায় গিয়ে চোখের ডাক্তার দেখি, মানে বসেছিল চোখের ডাক্তার, তো ওকেও দিদিকেও বললো বুধবারে আসতে। এরপর আমরা গিয়েছিলাম মঙ্গলবারে, দিদিকে আবার বুধবারে আসতে হবে, আমাকে আবার বৃহস্পতিবারে আসতে হবে। কী যে হবে কী জানি। তো আমার মেয়ের আজকে ভ্যাকসিন দেওয়া হলো না, কি আর করা যাবে। আর দিদিরও চোখ দেখানো হলো না, তো আর কিছু করার নেই। ওকে ডক্টর দেখানো হয়ে গিয়েছে, আমারও ডক্টর দেখানো হয়ে গিয়েছে। এরপরে বাড়ি যাব আর কি। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম। আর টোটোর কাকুটা জানো তো খুব খিটখিটে ছিল, তার কারণ আমাদের ওষুধ লিখে দিয়েছিল ডক্টরে, তো ওষুধগুলো কিনতে হতো। সেই জন্য আমরা ভেবেছিলাম যে মানে ওই দিক দিয়ে ওষুধগুলো কিনেই বাড়ি চলে যাব, কিন্তু কাকুটা বলছিল যে না, আমি দাঁড়াতে পারবো না, তোমরা বাড়ি যাবে, দিয়ে পরে আবার ওষুধগুলো কিনে নেবে, মানে আমাদেরকে বলছে একেবারে বাড়িতে ছেড়ে দেবে। তা আমি বললাম দাঁড়াও, 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। বলছে যে না, তাহলে এক্সট্রা টাকা নিব। তো যাই হোক, যা তা করে কাকুটাকে দাঁড় করায়, তারপর ওষুধ কিনে বাড়ি যেয়ে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুই। তারপরে আবার কল আসে যে আবার একটা পার্সেল আছে, সেটা রিসিভ করতে হবে।